বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা হচ্ছে আনুমানিক জিনিসপাতি দেখলাম, মানে কি বোঝায় না বোঝায়। এবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে আমি চলে যাব। অভিক্ষেপ এটার মান আসলে কি? তো ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের কি ভূমি বা একটা দিক, একটা দিক। এখন একটা ভেক্টর আছে, এই ধরো একটা ভেক্টর, ভেক্টর এ, ভেক্টর এ, ভেক্টর। আমি তোমাকে বললাম ভূমি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু? ভূমি বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু? এই যে এ ভেক্টরটা, তুমি যদি এখানে একটা টর্চ লাইট ধরো, কি ধরলা? এখানে একটা টর্চ লাইট ধরলা, ঠিক আছে? এই টর্চ লাইটটা যদি ধরো, যে অংশ জুড়ে ছায়া থাকবে, টর্চ লাইট যদি ধরো, চিন্তা করো তো এই দিক বরাবর আলোকিত হয়ে যাবে না? যে অংশ জুড়ে ছায়াটা থাকবে সেই অংশটাই হচ্ছে এই দিক বরাবর এ ভেক্টরটার অভিক্ষেপ। বুঝছো? তাহলে এই দিক বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ কতটুকু? এতটুকু। এখন চিন্তা করো আরেকটা ভেক্টর আছে এখানে। আমি তোমাকে আবারও বললাম যে ভূমি বরাবর এই যে এই দিক বরাবর এই ভেক্টরটার অভিক্ষেপ কি হবে? তুমি এখানে একটা টর্চ ধরো, ঠিক আছে? একটা টর্চ দিয়ে দিলাম। তাহলে যে অংশটুকুতে ছায়া থাকবে, সেটাই কি আমাদের? চিন্তা করো তো, এই পাশের এই অংশ আলোকিত হয়ে যাবে না? সিমিলার ভাবে এই পাশের এই অংশ আলোকিত হয়ে যাবে, এতটুকুতে কি ছায়া থাকবে। তাহলে এই অংশটা কি বলা হয়? এই ভেক্টর বরাবর এইটার অভিক্ষেপ। আমি কি বুঝাইতে পারলাম? কি অভিক্ষেপ? একটা নির্দিষ্ট দিক বরাবর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ হয়, যে কোনো দিক বরাবর। আমি কি বুঝাইতে পারলাম? এখন তাহলে অভিক্ষেপটা আমরা বুঝে গেছি। এবার উপাংশটা কি? উপাংশ বলে বা অংশক বলে এই যে লম্ব অভিক্ষেপ, এইটার ভেক্টর রূপটাই হচ্ছে উপাংশ। তাহলে এই যে এই দিক বরাবর, আমি যদি বলি এই যে এই দিক বরাবর এ ভেক্টরের উপাংশ কি হবে? এ ভেক্টরের উপাংশ একটা মান না, এই ভেক্টরের অভিক্ষেপ একটা মান। উপাংশ হচ্ছে একটা ভেক্টর যার মান অভিক্ষেপের সমান। আর দিকটা তোমাকে কোশ্চেনে বলে দিবে। আমাকে যদি বলে যে এই দিক বরাবর, চিন্তা করো, তাহলে আমি এই দিক বরাবর যে একক ভেক্টরটা আছে, এই দিক বরাবর একক ভেক্টরটা চিন্তা করি ইটা ক্যাপ। এই দিক বরাবর আমাদের কাছে যে একক ভেক্টরটা আছে, সেটাকে আমরা চিন্তা করি ইটা ক্যাপ। তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হবে জানো? যেই দিক বরাবর উপাংশ সেটা ইকুয়ালস টু ওই দিক বরাবর অভিক্ষেপ ইনটু একক ভেক্টর। লম্ব অভিক্ষেপ এইটার ভেক্টর ভার্সনটাই কি? উপাংশ। এইটার ভেক্টর ভার্সনটাই কি? উপাংশ। আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? আমাকে সবাইকে বলো তো, আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? ওকে, চলো ঠিক আছে। তাহলে এগুলো আমরা হচ্ছে আনুমানিক জিনিসপাতি দেখলাম, মানে কি বোঝায় না বোঝায়। এবার ম্যাথমেটিক্যাল জিনিসপত্রে আমি চলে যাব। তাহলে এই যে এই দিক বরাবর ভূমি বরাবর ধরো ভূমি বরাবর না দিয়ে আমি চিন্তা করি এই দিকে আরেকটা ভেক্টর আছে। ওকে, ধরো ভূমি বরাবর না, এখানে একটা ভেক্টর আছে। মনোযোগ দিবা, সবাই পুরোপুরি মনোযোগ দিবা। এইদিকে ধরো আরেকটা ভেক্টর আছে, যেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমাদের কি? বি ভেক্টর। তো আমি বললাম বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু? লম্ব অভিক্ষেপ একটা মান, সেটার ভেক্টর ভার্সনে কি? উপাংশ বা অংশক। তাহলে আমাকে বলো তো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ একটা মান, সেটা কতটুকু? এই দৈর্ঘ্যটা না? তাহলে এই কোণটাকে তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে আমাকে বলো তো এই যে লম্ব অভিক্ষেপ, এটার মান আসলে কি? এ ভেক্টরটার মান ইন্টু কস থিটা না? তোমরা সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে এতটুকুর দৈর্ঘ্য কস থিটা দিলেই তো এটা আসে।
cos থিটার ভ্যালু কি কবরে ভূত অতি লম্ব অভিক্ষেপ বাই এটা, তাহলে লম্ব অভিক্ষেপের মান কি হবে a cos থিটা। ঠিক আছে, তাহলে বি ভেক্টরটার দিকে এ ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ তার মান কি এটা a cos থিটা। এখন এটা কি লম্ব অভিক্ষেপ, এটা কি আমাদের লম্ব অভিক্ষেপ, এখন আমি যদি তোমাকে উপাংশ বের করতে বলি তাহলে উপাংশটা কি হবে, আমি বললাম এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ বা অংশক, সেটা কি হবে অভিক্ষেপ ইনটু যেই ভেক্টরের দিকে বলছে সেই দিক বরাবর একক ভেক্টর। তাহলে আমাকে বলো তো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক কি হবে, উপাংশ বা অংশকের মান হচ্ছে এটা a cos থিটা। মানকে কোন দিক বরাবর, বি এর দিক বরাবর, তাহলে এই দিক বরাবর একক ভেক্টর তুমি বের করতে পারবা, এই দিক বরাবর একক ভেক্টর কোনটা, এইটা না? তোমাদের কি আবছা ক্লিয়ার হচ্ছে? আমরা পুরোপুরি ক্লিয়ার করব কিছুক্ষণের মধ্যেই।